এ পর্যায়ে আমরা নির্ণয়কের ধর্ম নাম্বার 4 এ এসে গেছি। এখানে বলা আছে নির্ণয়কের যে কোনো সারি বা কলামের সাথে অন্য যে কোনো সারি বা কলাম যোগ বা বিয়োগ করা যায়। মানে নির্ণয়কের যে কোনো সারি বা কলামের সাথে অন্য যে কোনো সারি বা কলাম যোগ বা বিয়োগ করা যাবে। এতে নির্ণয়কের মানের কোনো পরিবর্তন হবে না, হবে না। তার মানে আমরা যে কোনো সারি বা কলামের সাথে যে কোনো সারি বা কলাম যোগ বিয়োগ করতে পারবো, এতে নির্ণয়কের কোনো পরিবর্তন হবে না। আমরা উদাহরণ হিসাবে এখানে বলতে পারি, এখানে আমরা একটা নির্ণয়কের আদলে এখানে আমরা এ বি সি দিয়ে একটি নির্ণয়ককে প্রকাশ করেছি। যেমন এখানে a1 এক নম্বর রূপটি a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c2। এখানে আমাদের প্রয়োজনে, আমাদের অঙ্কের প্রয়োজনে আমাদের এই কাজটি করা লাগছে, এবং এই কাজটি কি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই আমাদের রিটেনে যদি এই ম্যাথ আসে তাহলে এই সাইড নোটটি আমাদের অবশ্যই দিতে হবে, না হলে এই ম্যাথের আসলে আলটিমেটলি কোনো মানে দামই নাই। সোজা কথা যেটা আমরা এই জিনিসটা দ্বারা বুঝি, আর দ্বারা আমরা বুঝি কিন্তু রো, আর ও ডাব্লিউ রো, এবং সি দ্বারা বুঝি আমরা কলাম। এখানে রো এবং এখানে 1 নাম্বার দেওয়া আছে, তার মানে রো নাম্বার 1 মানে এই যে সারি আমরা এটা নিয়ে কাজ করব, রো নাম্বার 1। এরপর আমরা এই চিহ্নটি ব্যবহার করে আসলে এই জায়গায় এইটা নিয়ে কাজ করছি, এটা আমরা বোঝাতে পারি। তাহলে আমরা এইটা নিয়ে কাজ করব, এটা নিয়ে কাজ করব। কি কাজ করব এটাতে রো নাম্বার 1 এর সাথে রো নাম্বার 2 যোগ করব। তাহলে রো 1 এর সাথে রো 2 যোগ কিভাবে করব? এখানে রো 1 এখানে রো 2, আমরা এই দুটো যোগ করব। কিভাবে যোগ করব? এই যে এখানে আছে, এভাবে আমরা যোগ করব। আমরা a1 এর সাথে a2 যোগ করব, b1 এর সাথে b2 যোগ করব, c1 এর সাথে c2 যোগ করব। আলটিমেটলি আমরা যদি প্রথম দুইটা সারি এভাবে যোগ করি, তাহলে এখানে হচ্ছে a1 যোগ a2 b1 যোগ b2 c1 যোগ c2। তার মানে আমরা এই দুটো সোজা কথা এই দুটো সারি আমরা যোগ করব। কিভাবে যোগ করব? এই যে আমরা এর সাথে a যোগ, b সাথে b যোগ, c সাথে c যোগ। এখন a কোথায় আছে, b কোথায় আছে, c কোথায় আছে, এই জায়গায় আছে, আমরা এইভাবে যোগ করে দেব। এইভাবে যোগ করে দিলে এটার যে মান আলটিমেটলি সেই মানের কোনো পরিবর্তন হবে না। সেই ক্ষেত্রে এখানে একটা ইম্পর্টেন্ট থিং, সেটা হলো আমাদের এরকম সাইড নোট দিতে হবে। সাইড নোটটা কিভাবে দেবো? আমরা এখানে 8 দেব, যেহেতু আমরা রো নিয়ে কাজ করছি। কয় নাম্বার রো নিয়ে কাজ করছি? 1 নাম্বার রো নিয়ে কাজ করছি, এখানে 1 লিখছি। এটা নিয়ে কাজ করছি, এই জন্য এখানে এরকম একটা চিহ্ন দেব। তারপরে আমরা এই জায়গায় r1 যোগ r2, r1 বিয়োগ r2, আর c1 যোগ c2, মানে এরকম যা করবো আসলে আলটিমেটলি আমরা কি করছি, আমরা কিন্তু এই দুটো রো যোগ করছি, মানে রো নাম্বার 1 ফার্স্ট রো এবং সেকেন্ড রোটি কিন্তু যোগ করছি। আমরা কিভাবে তাহলে এখানে লিখবো? আমরা ওইভাবে যে আমরা রো দুটো যোগ করছি। এখানে কোথায় কাজ করছি? আমরা একে কাজ করছি, দুইটা রো যোগ করছি। কোন দুইটা রো? প্রথম দুইটা রো। আশা করি সবাই বুঝতে পারছি।